হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে উনি স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন, মুসল্লি হয়ে হযরত আলী পিছনে দাঁড়াইছেন। বাস্তব না স্বপ্ন? স্বপ্ন যুগে হযরত আলী দেখেন আল্লাহর পয়গম্বর নামাজের ইমামতি করেন, মুসল্লি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়াইছেন। নামাজের সালাম ফিরানো হয়ে গেল। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি একজন মহিলার কণ্ঠের আওয়াজ মসজিদে নববীর সামন থেকে ডাকতেছেন, একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, পয়গম্বরের হাতে দাও, উনি নিজেও যেন খান, উনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী স্বপ্নে দেখেন একজনে গিয়া পাত্রটা আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে নিজে মুখে দিলেন একটা, এক একজনকে ডাক দেন, এক এক মুঠ করে দেন, 5টা 7টা করে এইভাবে দিচ্ছে। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বানালেন, আল্লাহর পয়গম্বর আলীকে একটা দিলেন। প্রায় সময় দুনিয়ার জমিনে রেশন বন্টনের সময়, রিলিফ বন্টনের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে প্রায় সময় আল্লাহর পয়গম্বর কম দিতেন। এই একটা খেজুর পায়ে উনি মুখে দিলেন, স্বপ্ন যুগেই খেজুর খাওয়ার স্বাদ নিতেছেন। এমনি কানের মধ্যে আওয়াজ আইসা গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কিন্তু খেজুর খাওয়ার স্বাদ এখনো মুখে রয়ে গেছে। আফসোস, পয়গম্বরকে হারানো এতটা সহজ ব্যথাটা এত সহজ না তাদের অন্তরে। স্বপ্ন দেখছিলেন, কত আরাম লাগতেছিল, কত শান্তি পাইতেছিল অন্তর। জামাত শুরু হয়ে যাবে, উনি তাড়াতাড়ি তৈরি হয়ে গেলেন, সুন্নত পড়ে গেলেন মসজিদে নববীতে। ওইখানে গিয়ে দেখেন জামাত শুরু হয়ে গেছে। এখন কি স্বপ্ন না বাস্তব? এখন তো বাস্তব, কিন্তু জামাতের যেই জায়গায় স্বপ্নে দেখছিলেন পয়গম্বর, ওই জায়গায় গিয়ে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। মসজিদে নববীর জায়নামাজে ইমামতের মুসল্লায় দাঁড়িয়েছেন আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ইমামতি করলেন, ফজরের নামাজের সালাম ফিরালেন। যেই মাত্র সালাম ফিরানো শেষ, এমনি বাস্তবে শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ, কে আছেন? একজন আসেন, আমি আনসার একজন মহিলা, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি। আমিরুল মুমিনিনের হাতেই পাত্রটা নিয়ে উঠাইয়া দেন, উনি নিজেও যেন খান, উনার সাথীদেরকেও যেন খাইতে দেন। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলেছেন, বুঝাইছেন, জাতিকে এটা বুঝাইছেন। আগের যুগে এই প্রথাটা আমাদের সমাজেও ছিল। নতুন গাছের নতুন ফল আল্লাহর মহব্বতের বান্দাদেরকে আগে খাওয়াইতেন, যাতে করে এখানে বরকত দেন কে? প্রথম জমিনের যেই ব্যক্তি গৃহস্থী করেন, কৃষক, প্রথম যেই জমিনটা কাটেন, এর কিছু অংশ ধান আল্লাহর রাস্তার জন্য আলাদা করে রেখে দেন। জমিন আসমানের মালিক আল্লাহ, আল্লাহ খুশি হবেন এমন জায়গার জন্য আলাদা করে রাইখা দেন। মহান মাওলা কারীম তো বান্দার দিলটার দিকে তাকায়া দেখেন, তোমার মন আমার দিকে কতটুকু আছে। বছরের পর বছর চলে যায়, বান্দা আল্লাহর দিকে তোমার মন ফিরে না। এই মহিলা নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের হাতে উঠানোর জন্য একজনকে ডাক দিলেন, পাত্রটা নিয়ে
হযরত ওমরের হাতে দেওয়া হলে উনি খেজুরের পাত্র থেকে একটা মুখে দিলেন। এইভাবেই স্বপ্নের মতো করে দেওয়া শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দিলেন। উনি খেজুর মুখে দিয়ে দেখেন অনেক স্বাদ, মজার খেজুর। পাত্রের দিকে তাকায় দেখেন অনেক রইছে, ইচ্ছা করলে আরো দিতে পারে। ইয়া আমিরাল মুমিনিন, আমারে কি আর কয়েকটা বাড়ায়া দেওয়া যায় না? এমনি কানের কাছে মুখ কানা নিয়ে হযরত ওমর বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। কুরআনুল কারীম এমনই একটা ম্যাগনেট। আল্লাহর কালাম কুরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। এই কুরআনুল কারীম আমাদের সামনে এখনো পর্যন্ত মহান মাওলাই কারীমের এই নিয়ামত। যারা এই কোরআনের কাছে থাকবে তারাই মাটির মানুষ, সোনার মানুষ হয়ে যাবে। কুরআনুল কারীমের ইলম শিখনেওয়ালা তালেবে ইলম রাস্তা দিয়ে যখন হাঁটেন, আল্লাহর পয়গম্বরের হাদিস, উলামায়ে কেরাম তো আছেন, তারা অবশ্যই জানেন এই হাদিস, আপনারাও শুনেছেন। যারা তালেবে ইলম, আমরা যদিও দেখি কোরআন হেফাজতকারী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও তো নিলাম আমি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার একদল বান্দা বান্দি কুরআনুল কারীমের হেফাজতের মধ্যে যখন তারা লেগে যায়, আমি আল্লাহর কাজ তাদের কাঁধে উঠায়া নিল। দুনিয়াবাসী জেনে রাখো, ওরা আমার দলের লোক হয়ে গেল, কুরআনওয়ালা হয়ে গেছে এরা। ওই মানুষগুলোর হালত আল্লাহ এমন করে দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে তোমরা এক একজনকে সম্মানী বলতে পারো, তার সম্মান বেশি, তার সম্মান বেশি, অমুক ভালোবেসি, তমুক ভালোবেসি। আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে বেরিয়েছে, এই জমিনের উপরে আসমানের নিচে যত মানুষ ঘোরাফেরা করে, জমিনের উপরে সর্বোত্তম তারা আল্লাহর রসুলের ঘোষণা, জমিনের মধ্যে সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। কুরআনুল কারীম পড়নেওয়ালা, কুরআনুল কারীম পড়ানেওয়ালা। যদিও আমরা দেখতেছি ছোট্ট একটা শিশু, পাঞ্জাবিটা খুব একটা দামি কাপড়ের না, গরিবের সন্তান, আমার আপনার হৃদয়ে তার কদর তেমন নাই, কিন্তু এই তালিবে ইলম যখন জমিনে হাঁটেন তার দাম কি পরিমাণ। আপনার আমার পয়গম্বর আল্লাহর রসুল বলেন, এই তালিবে ইলম যখন জমিনে হাঁটে, আল্লাহর ফেরেশতারা উঠতে থাকে আল্লাহর ঘোষণা, ফেরেশতারা রে, আমার কালাম পড়ে যারা, এদের সম্মানে তোমাদের পাকাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও। পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থ কি বুঝতে পারছেন? পায়ের নিচে বিছায়া দেওয়ার অর্থটা বুঝেন। আল্লাহ তো এই কথাও বলতে পারতেন, মাথার উপর ছায়া দাও, পাকা দিয়ে মাথার উপর ছায়া দাও, এটাও তো বলতে পারতেন, নিনা পারতেন না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা তালিবে ইলমের সম্মানার্থে, ইজ্জত রক্ষার্থে তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেন। ফেরেশতাদেরকে এটাও তো বলতে পারতেন উপরে ছায়া দাও, উপরে ছায়ার কথা বলেন নাই, ফেরেশতাদের পাখাগুলো তালিবে ইলমের পায়ের নিচে বিছানোর কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম, দ্বীনি ইলম যারা অর্জন করে, দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, এদের দাম মর্যাদা
আল্লাহর ফেরেশতাদের পাখা তালেবে ইলমের পায়ের ধুলার সমান বুঝাইছেন। ফেরেশতাদের পাখাগুলো, ফেরেশতাদের পাখা কোন জায়গায়? তালেবে ইলমের পায়ের ধুলা যেই জায়গায়। আল্লাহ পাক এদের মর্যাদা কত বাড়ায়া দেয়। এজন্যই রাসূল বলেন আমার মায়ার উম্মত, ও আমার মায়ার উম্মত শুনো, চার দলের বাইরে যাইবা না, সাবধান সাবধান। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك। ধ্বংস হয়ে যাইবা, 5 নম্বরে যাইও না, 4-এর ভিতরে থাকবা। 4-এর ভিতর পর্যন্ত হলো বাউন্ডারি, 4 নাম্বারটা হলো বাউন্ডারি বা 4 বাউন্ডারি। এর পিছনে গেলেই তুমি আর বাঁচবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না, 4-এর ভিতরে থাকবা। হয়তো তুমি আলেম হও, কোরআন পড়ানেওয়ালা হও, কুরআনুল কারীম পড়ানেওয়ালা হও, কোরআনের জিম্মাদার হয়ে যাও, কোরআনওয়ালা। আল্লাহর রাসূল যেই ঘোষণা দিলেন, 2টা দৌলত রেখে গেলাম, 2টা দৌলত। একটার নাম কুরআনুল কারীম, আর একটা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দৌলতের জিম্মাদারি যারা বহন করছেন, এদের মর্যাদা কোনো আলেম, হক্কানি কোনো আলেম যদি কোনো গ্রামে কোনো জনপদে ঢুকে যান, মহান মৌলাই করিম ওই আলেমের সম্মানার্থে ওই গ্রামের কবরস্থানগুলোর মধ্যে যদি কোনো আযাব হইতে থাকে, আল্লাহ ঘোষণা দেন, ফেরেশতারা রে আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি লোকের বিচরণ। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান। 1 নম্বরে তুমি আলেম হও। যদি আলেম হইতে পারো, কিয়ামতের দিন নিজে সুপারিশকারী হতে পারবা। যদি কুরআনুল কারীমের হাফেজ হতে পারো, নিজে কুরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে সুপারিশকারী হতে পারবা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আলেম হাফেজ হইতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেম হাফেজদের ছাত্র হও, কোরআনের ছাত্র হও। ছাত্রও যদি হও, তবু তোমার মর্যাদা রাখছেন ফেরেশতাদের পাকা তোমার পায়ের দোলার সমান। একজন তালেবে ইলমের নামাজ 2-4 বছর পড়াশোনা করিয়া, তার নামাজ তার জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, যত চিল্লা লাগাও না কেন, তার নামাজ তালেবে ইলমের নামাজের সমান হবে না। কোরআন তিলাওয়াত তো সহি লাগবে। নামাজ নষ্ট হওয়ার যত কারণ, এর মধ্যে একটা হলো নামাজ ভঙ্গের যত কারণ, কুরআনুল কারীম গলত পড়া। সাল লাগানেওয়ালাও আমি দেখছি, কুরআনুল কারীম তিলাওয়াত করে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, মায়া আগে না করে। কারণ ওই সময় ওই রাস্তায় যায় কখন, সব কিছু তাকে রিটায়ার্ড হয় যখন, সব কিছু থেকে ফারেক হয় যখন, তখন যায়। মহান মৌলাই করিম এই তালেবে ইলম 2-4 বছর পরেও যদি মাদ্রাসা থেকে বেরিয়ে যায়, তবু তার ইসলামের উপরে চলাটা সহি শুদ্ধর একটা রূপ শিক্ষা তার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, হয়তো আলেম হও, নইলে আলেমদের ছাত্র হও, কিন্তু ভাগ্যে এই 2টার একটাও নাই রে আমার মায়ের উম্মত। 3 নাম্বার একটা অপশন, 3 নাম্বার ঘোষণাটা তোমরা শুনো। এক দলে কোরআন পড়বে, আরেক দলে পড়াইবে, আরেক দল মানুষ যুগে যুগে থাকবে, কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিবে। একটা কথা বলি, মনে রাখবেন, যুগে যুগে জায়গায় জায়গায়, যুগে যুগে জায়গায় জায়গায় আল্লাহ একদল মানুষ এমন বাউ করে দেন, এমন ব্যবস্থা রাখেন, আবু বকরের দিলের মতো ওই রকম সিফতওয়ালা। দেখবেন মসজিদে, একটা মহল্লায় মসজিদ,
অনেক মানুষ বসবাস করে, কিন্তু সবার এরকম টান নাই। কিছু কিছু মানুষ এমন তাকে মসজিদে আইসাই দেখবেন বদনাগুলি টুহাইব, এলোমেলো থাকলে এগুলো নিজে গুছাইব, অথচ তার জন্য কোনো বেতন ধরে নাই। মসজিদের এই কাজগুলো নিজ দায়িত্ব থেকেই করে, আল্লাহর ঘরের কাজ এই মহব্বতে। এলাকায় নবীর বাগান মাদ্রাসা, আজকে 59তম মাহফিল। এইরকম একদল মানুষের কুরবানির ফসল, একদল মানুষের কুরবানিওয়ালা দিল, নইলে এই বিরাট দরজগাহ, এই বাতি এত কাল জ্বলে থাকার কথা না। কুরবানিওয়ালা কিছু দিল এমন থাকে, মাদারিসে কওমিয়ার পিছনে একদল মানুষের কুরবানিওয়ালা ঘাম ঢালা, অনেক মেহনতের পানি ঢালতে হয়। আমাদের এই মাদ্রাসাগুলোর গুরালি দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা যখন সর্বপ্রথম সূচনার দিক, শুরুর দিকের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। কওমি মাদ্রাসা এমনি এত সহজে আসে নাই। এখন তো আমরা সহজে টুপি মাথায় দিয়ে দেই, খুব সহজে আলেম হয়ে যাই। বাড়ি থেকেই মা বাবার খানা খেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি। এমন একটা সময় ছিল, আমাদের এই দেশ থেকে যারা পড়তে যাইতেন 16 বছর 18 বছর একটানা থাইকা আলেম হয়ে তারপরে আসতেন। এইভাবে একসাথে থাকতেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জমা হইতো ইলম হাসিল করার জন্য। বোর্ডিং এর খানার ব্যবস্থা যা ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। খবর গেছে হুজুরের কাছে, বড় হুজুরের নাম আপনারা সকলেই জানেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। তখনকার যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, যাকে স্বপ্ন যুগে আপনার আমার পয়গম্বর লাঠি দিয়া দাগ দিয়া, লাঠি মুবারক দিয়া দাগ দিয়া দিছেন, এর ভিতরে মাদ্রাসা করো। নূরের চিহ্নটা উনি ঘুম থেকে উঠেই পাইছেন। এই মনীষী, বিরাট বড় মনীষী, খবর উল্টায় পাঠাইছেন, যাও তালেবে ইলমদেরকে আর উস্তাদগণকে গিয়ে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে, সালাতুল হাজত পড়ে দোয়া করতে। কারণ এই সমস্ত মাদ্রাসার বাজেট মূলত হয় আল্লাহর কাছ থেকে। জমিনে এগুলোর ফসল নয়, জমিনে কোনো একক ব্যক্তির মাধ্যমে, একক কোনো পয়সাওয়ালার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলতে পারে না। এজন্যই তো এগুলো মাদ্রাসা, এগুলোর নামই হলো কওমি। কওমি হলো জাতীয়, সকল কওম, মুসলিম কওম মিলে সকলের সহযোগিতায়, সকলের আন্তরিক প্রচেষ্টায় চলবে এই মাদ্রাসা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছাত্র ওস্তাদগণকে জানাইলেন, তোমরা তাহাজ্জুদ সালাতুল হাজত করে দোয়া করতে থাকো। উনি কার কাছে আর চাইবেন? নিজের যা ছিল দিলেন, আর দেওয়ার মতো কিছুই নেই। 3 দিন পরে কাসেম নানুতুবি খবর নিলেন, মাদ্রাসায় কোনো খানার ব্যবস্থা হয় নাই, চুলায় বোর্ডিংয়ে আগুন বন্ধ। উনি গেলেন, কোনো ছাত্রর কাছে আগের থেকে শুকনা খাবার যা ছিল অল্প অল্প খেয়ে খেয়ে তারা সময় পার করে। বাড়িঘর তো এক একজনের এক এক দেশে, কোথায় যাবে তারা? কাসেম নানুতুবি মাদ্রাসার মুহতামিম জিম্মাদার। জেনে রাখবেন, ঈদ যখন আসে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির মুখের কথা, যখন ঈদ আসে তখন যিনি দায়িত্বশীল থাকেন উনার শরীরে জ্বর আসে। প্রত্যেক শিক্ষক বাড়িতে যাবেন, কি দিয়ে দিব? দুনিয়ার যদি অন্যান্য কাজ কাম করত, বিবি বাচ্চার সব চাহিদা পূরণ করত, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস বেতন বাকি পড়ে থাকে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, গেইটের সামন থেকে একটা দৃশ্য দেখে উনি আর টিকে থাকতে পারেন নাই। যাদের কাছে খানা ছিল তারা খানা খাইতেছেন, শুকনা খাবার, কেউ বিস্কুট,
তৎকালীন সময়ের কেউ চিরা বাজা, কিন্তু একটা তালেবে ইলম, তার কাছে কিছুই নাই, গরিব, গাছের পাতা টেনে টেনে চিরে চিরে চিবাইতেছে, গাছের পাতা চাবায় রস খাইতেছে। দেই কাসেম নানুতুবি গেট থেকে ঘুরে চলে আসলেন। আল্লাহ, বাগান তো জমাইলাম, বাতি তো জ্বালাইলাম, আলো নেওয়ার জন্য কত মানুষ আসলো, কিন্তু এই যে হালত কিয়ামতের দিন, তুমি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। উনি বেরিয়ে গেলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, পরের কাজ কাম করে হলেও, কিছু একটা কাজ কাম করে হলেও কিছু টাকা রোজগার করে অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা করে নিয়ে তারপরে ফিরব। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চলতেছেন আর ভাবতেছেন, এলাকায় আমারে সবাই চিনে, ওরা তো কাজ দিবে না, এত বড় হুজুর, কে কাজ দিবে? কাজ তো দিবে না। যেই এলাকায় নাম জানে জানুক, আমার মুখটা তো চিনবে না, এমন একটা এলাকায় যাব। উনি যাইতে যাইতে চলে গেলেন, সদরঘাট আছে একটা লঞ্চ ঘাট, ওইখানে বহু এলাকার থেকে লঞ্চ নৌকা ওইগুলো আইসা লাগে। ওইখানে নির্দিষ্ট কুলিরাও আছে। কুলিদের কাছে গিয়া কাসেম নানুতুবি বলেন, ভাই সকল, ওই কাজটা করার হকদার তোমরা, তোমাদের কাছে একটা আরজি পেশ করি। আমার অনেক বড় একটা পরিবার, আমার অনেক বড় একটা সংসার, আমার পরিবারের সদস্যরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ে, 3 দিন যাবত এদের খানা নাই। কুলিরা চোখ থেকে পানি ছাড়তেছে। এত বড় একটা পরিবার আর হুজুর মানুষ, ওনার এত দরিদ্রতা। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই কথা কেন বললেন যে আমার পরিবার? মাদ্রাসার যারা জিম্মাদার হন, তারা এই প্রতিষ্ঠানগুলোকে নিজের পরিবারের চোয়াপন বলে মনে করেন। লক্ষ্য করে দেখবেন, ওই যে 7 বছর বয়সের সময় ঘর থেকে বেরিয়েছে, একটা সময় গেল পড়াশোনা করতে করতে, যতটুকুন সময় মাদ্রাসায় দেয় এর 3 ভাগের 1 ভাগও পরিবারে আর দেওয়া হয় না। এরপরে যখন মাদ্রাসার শিক্ষকতায় ঢুকে যান, এই যে জীবন চলা শুরু হইল, মাসে 3 দিন পরিবারে পায়, 27 দিন মাদ্রাসায় দিতে হয়। সারাটা জিন্দেগি কাটায় দেন নবীর বাগানে, লাশ হয়ে বের হয়। আমার পরিবার বলছেন, তাদের মনটা নরম হয়ে গেছে। তারা ঘোষণা দিলেন, আমরা কাজ করব না। এখন যেই নৌকা লঞ্চ যেই আসুক না কেন, যা আসে আপনি নামাবেন, বিনিময়ে যা পয়সা পাবেন আপনি নিয়ে যাবেন। অপেক্ষা করতেছেন কাসেম নানুতুবি। নাম জানে সারা দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ। তখনকার সময়ের দেশ বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ, কিন্তু চেহারা তো তখনকার সময় ইউটিউব মিডিয়ার যুগ না, চিনে না। উনি দাঁড়ায় রয়েছেন। কিছুক্ষণ পরে দেখা যায় 2 তলা বিশিষ্ট একটা লঞ্চ আইসা ঘাটে লাগতেছে। আশ্চর্যের ব্যাপার হলো, লঞ্চে কোনো মানুষ নাই, ছাদে একজন মানুষ বসা। উনি আইসা লাগাইছেন, ডাকতেছেন, কুলিরা একজন আসো, আমার 2টা লাগেজ আছে, এই লাগেজ 2টা নামায়া দাও। উনি আগায় গেলেন, দিন আপনি আমাকে একটু ভর করে উঠায় দিন। 2টা লাগেজ উপরে উঠাইলেন, বিনিময়ে 10-20টা টাকা দিলেন। এবার ওই লাগেজের মালিক বলেন, যদি কেউ এমন থাকো আমার গন্তব্যে পৌঁছায়া দিবা, তারে আমি 100 টাকা দিব। তখনকার সময় 100 টাকা দিয়ে 3 দিন বোর্ডিং চালানো যাবে। কাসেম নানুতুবি বলেন, যত কষ্টই হোক এই কাজটা আমারে দেওয়া হোক, আমি রাজি। 2টা একসাথে উঠা দেন। যে আপনি মুরব্বী মানুষ, 2টা একসাথে কেমনে নিবেন? যে আপনারা উঠায়া দেন। কোন দিকে যাইতে হবে? রাস্তা যেদিকে দেখাইছেন কাসেম নানুতুবি, ওই দিক থেকেই গেছেন। মানুষে চিনবে করে ওই দিক থেকেই গেছেন। মনে মনে ভাবতেছেন, ওই দিকে যদি যাই হয়তো লোকেরা আমাকে চিনে ফেলবে। আবার এই আয়াত কানা ওনার মনে হয়ে গেছে,
এই আয়াত কানা ওনার স্মরণ হয়ে গেছে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইতে পারবে। আমি কাসেম নানতুবি আজকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এতটুকুন সম্মান বিলাইতে না পারি, ওই কাতারের নামটা আমি কেমনে লেখাবো? উনি 2 লাকিজ মাথায় উঠায় নিয়ে পিছনে পিছনে চলতেছেন। লাকিজের মালিক আশ্চর্য, এই বয়সের একটা মানুষ 2 লাকিজ নিয়ে আমার পিছনে পিছনে কেমনে আসতেছে? কিছু দূর সামনে আগাইয়া উনি ঘাড় ঘুরায় তাকাইলেন। ঘাড় ঘুরায় যখন তাকাইলেন, মহান আল্লাহর এক কুদরত দেখতে পেলেন। আয়াতের শেষাংশে আল্লাহর ঘোষণা, জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইবার পারে, আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওগো নবী, আপনি জানান আল্লাহ এদের জন্য দরদি হয়ে যান। কেমন দরদি হন? কাসিম নানতুবি মানসিক কুরবানি দিলেন। কে কি বলল এই লজ্জা আমি আর রাখবো না, আমার তালিবে ইলমদের খানার ব্যবস্থা করব। লাগেজ মাথায় উঠায় নিয়ে রওনা যখন দিয়া দিলেন, মালিকে কার ঘোড়ায় কিছুক্ষণ পরে তাকায়া দেখেন 2 লাগেজ উনার মাথায় নাই, মাথার উপর দিয়া আধা উপর দিয়া শূন্য বাইসা যা। মুসলমান ভাইরা, লোকটা সাথে সাথে থাইবা গেছে। আপনি কি মানুষ নাকি জিন? আপনার পরিচয়টা আগে দেন। 2টা লাগেজ শূন্যের উপর আপনার মাথার উপর দিয়ে ভাইসা যাচ্ছে, আপনি কে? আপনি তো সাধারণ কোনো মানুষ না। চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। আল্লাহ, এখন বুঝি নামটাও তুমি প্রকাশ করে দিবা, নইলে তো এই লোক কাজ দিবে না, টাকাও দিবে না। ওই লোকটা বারবার পিরাপিরি করতেছে। এমনি উনি বলেন, ভাই আমি দেওবন্দের নগণ্য খাদেম, আমার নাম কাসেম নানতুবি। লোকটা এমনি হাঁটু গেলে পড়ে গেছে, হুজুরকে ঝরায়া ধরছে। হুজুর, আমি চিনতে পারি না, আমারে মাফ করেন। এই 2 লাগেজ ভর্তি টাকা, এটা মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য আমি রওনা দিছি। 3 রাত ধরে ঘুমাইতে পারি না। আল্লাহর পয়গম্বরকে আমি 3 রাতেই স্বপ্ন দেখছি। গত রাত ধমক মারছেন আমাকে, এই টাকা পয়সা কোন দিনের জন্য জমা? আমি এক জমিদারের সন্তান, নিজে বহন করে পুরা লঞ্চ ভাড়া করে নিয়ে আসছি তালেবে ইলমদের জন্য। মাদ্রাসার এই হালত, আর আপনি বুঝি এইভাবে এসে গেছেন। পয়গম্বর তো আমাকে ধমক দিবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কুরআনুল কারীমের খেদমত, যুগে যুগে একদল মানুষের কুরবানির পিছনে থাকে। আর আল্লাহ এর উসিলায় কিয়ামতের দিন কুরআনুল কারীমের সুপারকে থাকবে। কোন মানুষ জায়গা দিছেন, কোন মানুষ দেখবেন জায়গা দিতে পারেন নাই, অর্থ দিছেন, অর্থ দিয়ে ঘর বানায়া দিছেন। কোরআনের তালিবে ইলমরা যেন ঠান্ডায় কষ্ট না পান, কার্পেট কিনে দেয়। কোরআনের তালিবে ইলমরা কষ্ট যেন না করে এদের খানার ব্যবস্থা করে দেয়। অর্থাৎ এক দলে কোরআন পড়ায়, আরেক দলে কোরআন পড়বে। আল্লাহর রাসূল বলেন 4 দলের যে কোনো একটা থাকবা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। মুহিব্বানটা একবারে বাউন্ডারি শেষ পর্যায়ে। হয়তো নিজে আলেম হাফেজ হয়ে যাও, শিক্ষক হও, আর নইলে তুমি ছাত্র হও। এটাও যদি না পারো তাহলে পড়ানোর মধ্যে সাহায্যের হাত বাড়ায়া দাও। যার যেমন তৌফিকে কুলায় হাত বাড়ায়া দিবা। সারা জীবন পর কোরআনের গুলাম সাইজা থাকবা। যে সময় যতটুকুন পারো এতটুকুন দেওয়ার হাত তোমার জন্য বাড়ানো থাকে। 4 নাম্বার, এইখানে মাদ্রাসা চলে। কোন একজন গরিব মানুষ এলাকায় বসবাস করেন, মুসলমান,
5-6 জন সদস্য, তার ইনকামের উপরে পরিবার চলে দেওয়ার মতো ক্ষমতা তার নাই, মন কান্দে এখানে প্রতিষ্ঠান হোক, ওটা চায় সব সময় মাদ্রাসার প্রতি টান, এটা হইল মহব্বত। আল্লাহর পয়গম্বর বলেন এই মহব্বতটা হলো শেষ পর্যায়ে মহব্বতটা রাখবা, এর দ্বারাই আল্লাহ তোমাকে নাজাত দিবেন। যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, যারা পড়ানোর সাহায্য করে, আর যারা মহব্বত করে, এই 4 দল কামিয়াব, কিয়ামতের দিন তারাই মুক্তি পাবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় এই জমিনের মধ্যে এমনও আছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুসলমানের সমাজে হয়ে বেড়ে ওঠা, মুসলমানদের সাথে চলাফেরা করা, অথচ আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। ওরা এই 4 দলের ভিতরে নাই, ওরা 5 দলে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন এরা ধ্বংস। বড় আশ্চর্য, বড় আজীব লাগে মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যখন কথা বলে। জেনে রাখবেন এই জমিন আসমানের মালিক কে? জবান খুলে বলেন কে? একটা উসিলা নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবেন, কাদের সাথে মহব্বত করবেন, কাদের সাথে মহব্বত করবেন এটা শিখাইয়া দিচ্ছেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, আছে আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ যাকে যখন যতটুকুন দেন অতকানু সে পায়। আল্লাহর দেওয়া ভিক্ষা পায়া এক একজনের রূপ হয় এক এক রকম। আল্লাহ কাউকে অর্থ দিয়া পরীক্ষা করেন, কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করেন। অর্থ এবং ক্ষমতা পায়া আল্লাহর দলের লোকগুলোর সাথে কে কি আচরণ করে, এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন। আল্লাহর দেওয়া ক্ষমতা পায়া আল্লাহর মানুষগুলো আল্লাহর লোকগুলোর সাথেই আচরণ খারাপ করে। আশ্চর্য হয়েছে, কষ্ট পেয়েছি। আলেম ওলামাদের যখন আংটা লেগিয়েছে, ডান্ডা বেরিয়ে পড়েছে, ডান্ডা বেরি এটা কোন আইনে ফালছে, আর ডান্ডা বেরিয়ে পড়াইতে। একজন পুলিশ যার বয়ান শুনে চোখের পানি ঝরে, ছোটবেলার থেকেই যার প্রতি এত শ্রদ্ধা, এমন একজন আলেম যার জবান থেকে মনি উঠার মতো কথা ঝরে, পীর মানুষ, উনাকে যখন আংটাটা লাগায়, একটা পুলিশ হাতুড়াটা বাড়ি দিছে, আংটা লাগাইবে, এই বাড়ি আংটাত না পইরা পায়ের গুড়ালিতে পড়ছে। উনি একটা চিৎকার মারছে। মানুষ এই পৃথিবীর জমিনে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে ক্ষমতায় বসায় পরীক্ষা করেন, তুমি এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া ভিক্ষাটুকু পায়া করোটা কি, এটা তোমার বাপসাপটা একটু দেখার জন্য একটু পরীক্ষা করেন শুধু। কিন্তু এই বাপসাপ লইয়া যা করার, আল্লাহ পাক বড় বড় জালিমদেরকে মিশাইয়া দিছেন। দুনিয়ার এই বর্তমান সময়ের তোমরা কি এবং কি করবা? যারা নিজেদেরকে ক্ষুধা পর্যন্ত দাবি করছে তারাও টিকতে পারে নাই। আনা রাব্বুকুমুল আ'লা বলছেনই না, বলছে না, টিকতে পারছেনি। বরং যার লাফালাফি যত বড়, যার বেয়াদবি হয় যত বড়, তার জন্য পানিশমেন্ট হয় তত বড়। সে বলছিল নিজে ক্ষুধা, এজন্য পানিতে চুবায়া চুবায়া মারছে। এই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এমন এক হালত হয়েছে। লক্ষ্য করে দেখেন, কোন জায়গা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা এমন ভাবে দখল, আলেম ওলামারা মুখ ফুটে কথা বলার সুযোগ নাই। আর যারা এই রকম স্টেজ পর্যন্ত আইসা বাধা দিত, হক কথার বাধা দিত, আজকে তারা কোথায় গা ডাকা দিছে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। ক্ষমতায় থাকাকালীন সময়ে তুমি যেইভাবে থাকবা, ক্ষমতা নাই সেইভাবে যেন থাকতে পারো, ওই চিন্তাটা রেখেই ক্ষমতার হালতটা
পার করা, তাহলে তুমি কাউকে যদি জুলুম না করো, কাউকে যদি দৌড়ানি না দাও, তোমারও দৌড়তে হবে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সামনের দিনে যেন সবক হাসিল করা হয়। সামনের দিনেও যদি এমন দৃষ্টতা আলেম ওলামাদের সাথে, আল্লাহর মেহমানদের সাথে, কোরআনওয়ালা, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে কোন? হেফাজতের জিম্মাদারি নিছেন কে? এই জমিনে কারোর ক্ষমতা নাই কোরআনের হরফ লড়াবে, কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত একদল মানুষ আল্লাহর কালামের হেফাজতের সাথে লাগছেন। আল্লাহর ঘোষণা, ওরা আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক, এদের সাথে যাদের আচরণ খারাপ হয়, ইতিহাস সাক্ষী কারোর অবস্থা ভালো হয় না। যিনি চির ক্ষমতাবান, যার ক্ষমতা কমে না, সেই দলের সাথে সম্পর্ক যাদের, এদের সাথে বিয়াদবি করবা না। ভবিষ্যৎ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যৎ গড়া হয়। আর নইলে এক দলে পাইছে 45 মিনিট, আগামীতে 20 মিনিট সময় দেওয়া হবে না। মুসলমান ভাইরা, বরং আমরা মুসলমান, দল যে যেটাই করেন, যার যেটা ভালো লাগে করেন, তবে আমাদের পরামর্শ হলো ক্ষমতা কাদের সাথে লাগানো? ক্ষমতা ওইখানের সাথে লাগানো যার ক্ষমতা কমে না। সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহর ক্ষমতা কখনো কমে না। মহান মৌলাই করিমের সাথে যদি সম্পর্ক লাগাতে পারেন, ওই লাইনে আসেন, সব ঠিক থাকবে। যাদের ক্ষমতা কমে যায়, কিছুদিনের জন্য তাকে ওইখানে গিয়ে লাভ নাই। এরপরেও বলি, যার যেখানে মন চায় থাকবেন, তবে মুসলমান হিসাবে পরকালে নাজাতের একটা উসিলার দরকার আছে না নাই? পাকিস্তান থেকে, পাকিস্তানের এক লোক বিদেশ করছে বহুকাল, এখন বেটার স্বাস্থ্য মুড়ো হয়ে গেছে। মালিকে বলতেছে আর বিদেশ করতে হবে না, চাকরি বাকরি করতে হবে না, কিছু টাকা পয়সা দিয়ে দিই, বাড়িতে চলে যাও। তো উনি বাড়িতে আসছেন টাকা পয়সা নিয়ে। আইসা আগে কিছু গরু বাছুর ছিল, আরো কিছু গাভী বাড়াইছে, একটা গরুর ফার্ম দিছে বাড়িতে। আর একই গ্রামে কুরআনুল কারীমের একটা হিফজখানা আছে। তো উনি করেন কি, প্রত্যেক দিন সকালবেলায় যেই দুধ দহন করেন, ওইটা বাজারের লোকদের কাছে বিক্রি করেন। আর বিকালবেলায় যেই দুধটা পান, ওইটা কলসিতে করে নিয়ে মাদ্রাসায় যান, একটা জায়গায় বসে সব ছাত্রদেরকে কাপ দিয়ে মাইপে খাওয়ান। প্রতিদিন এই অভ্যাস। যে জীবনের বহুত কিছু তো নিজের জন্য করলাম, তালিবে ইলমদের সাথে একটা মহব্বত গড়ে তুলি, কোরআন পড়নেওয়ালাদের সাথে একটা মহব্বত গড়ে শুরু হয়েছে। তো ছাত্ররা দেখবে যতক্ষণ হুজুরের সামনে থাকে, এর চেয়ে বালা মানুষ জগত নাই। আর যেই হুজুর নাই, 10 মিনিট সময় যদি পায়, 24 ঘন্টার বুঝুর্গ। রাস্তাতে হাঁটতেছে, দেখবেন একজনের গাছ উইটে দিচ্ছে, আর এমন মানুষটার গাছের মধ্যে দিব ঢিল দিয়া, যেই মানুষ এই এলাকার মধ্যে সবচেয়ে সরস। কেমন সরস? যার মুখ সবসময় FM রেডিওর মতো চলতেই থাকে। এমন মানুষও আছে, সারা গাছও যদি মাদ্রাসার ছাত্ররা খেয়ে ফেলে কিচ্ছু বলবো না। আর বেড়ার গাছও খালি একটা ইডে দিছে, এক ডিল ভরতে গরম হইয়া মেসাবরা কই, হুজুররা করে কি, চিল্লাই আইছে। এই জন্য আমার সাইর হুত একটারও মাদ্রাসা দিছি না, ওটা কইতেছে। আচ্ছা, আপনার ফুলাইনের মাদ্রাসা দিচ্ছেন না, ভালো কথা। এটি তো দুষ্টামি করতেই পারে, একটা ঢিল মারতে পারে। জেনে রাখবেন মুসলমান, এই তালেবে ইলমরা হাফেজ হবে, আলেম হবে, আপনার একটা ক্ষতিও যদি করে ফেলে, এদের প্রতি খারাপ কোনো ধারণা নেবেন না। উনি প্রতিদিন দুধ পান করান। তো ছাত্ররা যতক্ষণ হুজুরের সামনে, ততক্ষণ তো ভালো থাকে। দুধ পান করে যখন ওনারে দাদা দাদা ডাকে, আর মুডা মানুষ তো, চোখের আড়ালে ওনার একটা নাম তৈছে সকলে মিল দিয়া, মুডা যে বেটার নাম তৈছে মটকা।
তো একদিন দুধ নিয়ে আসতে দেরি হইতেছে, তো একটা আর একটা ডাইকা কয় আমরা মটকা দিয়ে আজকে ইয়ে না হলাম, আমরা মটকা। বুড়া বুড়া শুনেছে এই কথা, পিছন দিক দিয়ে মাত্র আসতেছে কলসিটা নিয়ে, যে আমরা মটকা দিয়ে দুধ লই আইয়া না রে আজকে। এমনি বেটা শুনছে। দেখবেন কারোর যদি চোখে সমস্যা থাকে, দুনিয়ার সকল গালি দিলেও এত কষ্ট সে হয় না যদি কয় এক ব্যাটারি কইলে দেখবেন বেটা লাগছে। একটা ঠ্যাং একটু টান দেয় আড়ে, তারে যদি কয় ল্যাংরা, তেই দেখবেন যার জায়গা জমি নাই আর একজনের জায়গার থাকে, সকল গালি দেন কষ্ট লাগবে না। যদি কয় বৈতল, তেই মারাত্মক কষ্ট হয়, দুর্বল জায়গা থাকা। এটা যে মুডা মটকা কোয়াতে খুব কষ্ট হয়েছে। উনি চলে গেছেন ঘুরে বাড়িতে, বিবিজি গাইতেছেন কি ব্যাপার, ছাত্ররা কি নাই, দুধ খাওয়াইলেন না আজকে চলে আসলেন? কয় না এমনি। ওই এমনি কি হয়েছে কন? হয় না তোমার কাছে কন যেত না। আবার এই হিসাবটা মিলাইছে, ইয়া যদি হুনে, এরা তো একদিন কইছে মরণের আগ্রহ ঠিক হইব। এটা এমন এক জায়গা। ভাবতে ভাবতে উনি ঘুমায় গেছে, ঘুমায় স্বপ্নে দেখে ফুলসিরাত কায়েম হয়ে গেছে। ফুলসিরাতের যে ব্রিজ, ব্রিজের উপরে ছাত্ররা, তালেবে ইলমরা উঠানে যেমনি মানুষ দৌড়াদৌড়ি করে, বিকাল বেলায় খেলাধুলা করে, ফুলসিরাতের ব্রিজের উপরে ওইভাবে দৌড়তেছে আর খেলতেছে। আর উনি এই যে মটকা, এই যে চেষ্টা করতেছে, ব্রিজও তো আর উঠতে পারে না, দুই কাজ সামনে যায়, এক কাজ পিছনে চলে আসে। এমনি এক ছাত্র দেখেছে, দেখেই বলতেছে হে আমার মটকা দিই, কতে ধর। যেই মাত্র গিয়ে ধরছে, ধরতে দেরি, পার হইতে দেরি, ঘুম ভেঙে গেছে। একদম মাদ্রাসা শেষ রাতে তাহাজ্জুদের সময় ছাত্ররা নামাজ পড়ে, কোরআন পড়া শুরু হয়েছে। যেই হুজুরের কাছে গিয়ে কাহিনী বললেন, তো হুজুর বললেন আপনি কি বুঝতে পারেন নাই, কিয়ামতের দিন এই তালেবে ইলমরা মাদ্রাসাগুলো নবীর বাগানের সাথে, ইলমে দ্বীনের সাথে যাদের সম্পর্ক রয়েছে, কিয়ামতের দিন এটা নাজাতের উসিলা হবে এবং ফয়সালা আল্লাহ তাআলা এর উসিলায় তার জন্য জান্নাতের ফয়সালা করে। মাদ্রাসা, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান সকলের সহযোগিতাই চলে। এটা ভাববেন না যে সমস্ত মাদ্রাসায় যে সমস্ত লোকেরা দান খয়রাত করেন, ওই সমস্ত লোকেরা দান না করলে আল্লাহ চালাইতো না, চালাইব। কিন্তু দান যারা করতেছেন তারা নিজেরা ভাগ্যবান। যারা দান আমরা করতে পারি, যারা করতে পারছেন তারা নিজেরা ভাগ্যবান। এই কোরআন হেফাজতের দায়িত্ব সকলের। একদল মানুষ করতেছেন, এদেরকে সহযোগিতা করে আল্লাহ তাআলার কাছে এই জিম্মাদারিটা দেওয়া, আল্লাহ জিম্মাদারি আমি ইসলাম, আমি নিজে পড়তে পারছি না, পড়াইতে পারছি না, আমি এতটুকুন করছি। এখানে তালেবে ইলমরা থাকে, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে। আমি এই তালেবে ইলমদের জন্য এমন একজন মানুষ মাদ্রাসার সহযোগিতার্থে